আজকে আমরা পড়ব দুটি গানের জন্মকথা। দুটি গান, একটি হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে। প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দ কলকাতায়। গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি, কবে ও কোথায় রচিত তাও জানা যায় না। ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন 26 থেকে 28শে ডিসেম্বর 1911 তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে 27শে ডিসেম্বর। গানের রিহার্সালটি হয়েছিল ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন দ্য বেঙ্গল পত্রিকা গানটি ইংরেজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। তত্ত্ববোধিনী পত্রিকায় মাঘ 1318 প্রথম প্রকাশিত গানটি পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে এবং এবছরও মাঘোৎসবে গানটি ব্রহ্মসঙ্গীত বলে গীত হয়। তাহলে এখানে এইটুকু অংশ পড়ে বোঝা যাচ্ছে যে গানটি কবে, কোথায়, কি কারণে গাওয়া হয়েছিল। কোন সমাবেশে? ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে। কত সালে? 1911 খ্রিস্টাব্দে। কোন তারিখে? 27শে ডিসেম্বর প্রথম গাওয়া হয়। কোথায় কোথায় বেরিয়েছিল? দ্য বেঙ্গল পত্রিকাতে। দ্য বেঙ্গলি পত্রিকায় প্রথম ইংরেজি অনুবাদ করে সংবাদটি পরিবেশন করা হয়। তারপরে তত্ত্ববোধিনী পত্রিকায় মাঘ 1318 প্রথম প্রকাশিত হয়। গানটি পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে। 1911 খ্রিস্টাব্দে মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত হিসাবে গাওয়া হয়। গানটিকে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতের আগমনকে উপলক্ষ করে রচিত। এবার সবসময় কোনো না কোনো মহান ব্যক্তিত্বের বিরোধী তো থাকে, সেরকমই রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু বিরোধীগণ তারা প্রচার করেন যে গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতের আগমন উপলক্ষে রচিত। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন। এবার কবে পুলিন বিহারী সেন চিঠি পাঠান? 20শে নভেম্বর 1937। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, সে বৎসর ভারত সম্রাটের আগমনে আয়োজন চলছিল। রাজ সরকারের প্রতিষ্ঠান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হলুম যে বিস্ময়ের সঙ্গে মনের উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ায় ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক গান সেই ভাগ্যরত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের চিনি চির সারথি, তিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্যরথ চালক, যে পঞ্চম বা ষষ্ঠ কোনো জর্জই কোনো ক্রমে হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধু অনুভব করেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার চিঠিতে লিখছিলেন যে তার কোনো এক বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য তাকে অনুরোধ জানিয়েছিলেন এবং সেটি শুনে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। তার সাথে তার মনে ক্ষোভ উত্তাপেরও সঞ্চার হয়, যার প্রবল প্রতিক্রিয়ায় তিনি এই জনগণ মন অধিনায়ক গানটি লেখেন। ওই গানে তিনি বলতে চেয়েছেন যে আমাদের ভারত ভাগ্য বিধাতা অর্থাৎ আমাদের ভারত মাতার জয় ঘোষণা করেছে, যে ইনি পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগে যুগে, পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় মানে হচ্ছে রাস্তায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথি। কে চিরসারথি? আমাদের ভারত মাতা, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক, যে কখনোই যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো সপ্তম জর্জই নয়, সেটা তার বন্ধুও অনুভব করেছিল। গানটি নিয়ে নানা রূপে সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরে নানান উপলক্ষে ব্যবহার করেছিলেন। সেই গানটি নিয়ে বিভিন্ন রকমের তিক্ততা, ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানটি
বিভিন্ন উপলক্ষে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছিলেন। যেমন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী। সেখানকার থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স তার সম্মানে একটি সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গেয়েছিলেন জনগণ মন এবং এর নামকরণ দিয়েছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। সেই গানের সুর এবং অর্থগৌরব কলেজ কর্তৃপক্ষ অভিভূত করেছিল। সেই গানটি প্রতিষ্ঠানে প্রতিদিন অ্যাসেম্বলি বা বৈতালিক রূপে চালিত হয়েছে। তাহলে গানটার সুর শুনে আর তার অর্থগৌরব শুনে কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করে দিয়েছিল যে সেই গানটি প্রতিদিন তাদের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চালিত হয়। এর 11 বছর পরে 1930 সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত ইউনিয়ন মস্কোয়। পায়োনিয়ার্স কমিউনি এবং পায়োনিয়ার্স কমিউনে অনাথ বালক বালিকা তাকে অভ্যর্থনা জানালো। সেখানে প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করতে তিনি তাদের শুনিয়েছিলেন জনগণমন। তাহলে এই দুটো প্যারাগ্রাফ থেকে আমরা জানতে পারি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় কোথায় কখন কিভাবে এই জনগণমন গানটি গেয়েছিলেন বা উপস্থাপনা করেছিলেন। আজকে এতটা পর্যন্তই। পরের দিন এই গানটি নিয়ে আমরা বিস্তরে আলোচনা করব। আজকের মতো এতটাই। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।